নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নিফটি আজকে সারা দিনের মধ্যে 1.5% প্রায় 375 পয়েন্টের কাছাকাছি ফল দিয়েছে। এত বড় পতনের পিছনে সম্ভাব্য কারণ কী থাকতে পারে, আগামী সপ্তাহে কেমন মুভমেন্ট থাকতে পারে, তার প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওতে দেখে নেব। তাহলে সময় নষ্ট না করে চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির চার্ট। 5 মিনিটের ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি নিফটি সকালে আজ খুলেছিল 23,200-র কাছাকাছি, সেখান থেকে ক্লোজিং দেয় 22,912-এ, প্রায় একটা কাছাকাছি 1.5 পয়েন্টের ফল, অলমোস্ট 345 পয়েন্টের। সারাদিন আজকে একটি ডাউন ট্রেন্ডই ছিল, কিছুটা পরিমাণে এখান থেকে ওঠার চেষ্টা করে, না হলে কিন্তু সারাদিন প্রায় একটি ডাউন ট্রেন্ডই ছিল। এমনটা কেন হলো নেপথ্যে প্রধানত গত পরশু দিনে ডোনাল্ড ট্রাম্প যিনি ঘোষণা করেছিলেন যে ভারতের উপরে একটি এক্সট্রা ট্যাক্স চাপানো যেতে পারে আমাদের দেশ থেকে পণ্য তাদের দেশে রপ্তানি করায়, বিশেষ করে অটোমোবাইল বা আইটি সেক্টরের উপর এর বেশি পরিমাণে প্রভাব পড়তে পারে। আমি গত ভিডিওতে এই বিষয়ে বলেছি, আপনারা যদি না দেখে থাকেন অতি অবশ্যই দেখে নেবেন। ওয়ান ডে হিসাবে দেখা যাক যে নিফটি কি আদৌ কোনো সাপোর্টের কাছে আছে। অতি অবশ্যই আপনাদের সামনে এই মুহূর্তে আছে ওয়ান ডে ক্যান্ডেল। ওয়ান ডে ক্যান্ডেলের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি একটি জোনের মধ্যে ছিল, ডাউন ট্রেন্ড অনুযায়ী ছিল, সেখান থেকে কিন্তু এখানে ব্রেক করে আপট্রেন্ড হওয়া শুরু হয়েছিল, কিন্তু আবার এই যে পতনটা এসছে, আমার মনে হচ্ছে এই পতনটার ইম্প্যাক্ট খুব বেশি হবে না, কারণ এটা একটি নিউজ বেসড পতন, যার ইম্প্যাক্ট খুব বেশি হওয়ার বা খুব বেশি দিন স্থায়িত্ব থাকার সম্ভাবনা আছে বলে তো খুব একটা মনে হচ্ছে না। এবারে দেখা যাক এই যে জায়গাটা, এটা কিন্তু একটি সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে। এখানে দেখুন 800-র কাছাকাছি, এখানে আমি একটি গোল করে মার্কিং করে রেখেছি। এই যে লাইনটা, এমনকি অতীতেও এই জায়গাটা থেকে মার্কেট উঠেছিল, তাহলে 22,800 যে জায়গাটা আছে, এটা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হতে পারে। এইখানে কাছাকাছি আমরা যদি দেখি, তাহলে মার্কেট এখানেও কি একটি সাপোর্ট নিচ্ছে, তাহলে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে ছবিটা একটুখানি কমপ্লিকেটেড আছে, আমি সিম্পলিফাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জিনিসটা আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এই যে ট্রেন্ড লাইনটা আমি যদি এখান থেকে টানি, তাহলে আপনারা বুঝতে পারছেন যে মার্কেট কিন্তু এইখানেও একবার সাপোর্ট নিয়েছে, এইখান থেকে তো ওটা শুরুই করেছিল, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, আর এইখানটায় হচ্ছে দ্বিতীয়বার সাপোর্ট। আর যেহেতু 22,800 এর আগেও এখানে একটিবার সাপোর্ট ছিল, সুতরাং সমূহ সম্ভাবনা আছে যে নেক্সট উইকে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার। যদি না হয় নিচের দিকে ব্রেক করে, তাহলে কতদূর যেতে পারে অতি অবশ্যই দেখুন 22,800-র পরে যে লাইনটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 22,800-র পরে যে লাইনটা আছে এইখানে, সেটা হলো 22,500-র কাছাকাছি একটি ফল হওয়ার সম্ভাবনা আছে। তবে মনে হয় না এই নিউজের ইম্প্যাক্ট খুব বেশি পড়বে। পরের সপ্তাহের জন্য নিফটি কী চমক রেখেছে পরের সপ্তাহেই দেখা যাক। এছাড়াও যদি আপনারা গতকালের ডিআইআই এফআইআই ডাটা দেখেন, তাহলে দেখতে পাবেন ডিআইআইরা মাত্র 221 কোটি কিনেছে, আর এফআইআইরা সেল অফ করেছে 2,806 কোটির, যেটা যথেষ্ট পরিমাণে বড় কারণ আজকে মার্কেটকে ফেলে দেওয়ার পক্ষে। সো এই ছিল নিফটির অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।